বাইরে মেয়েরা কি কোথাও নিরাপদ? বাসে, ট্রামে, চলতে ফিরতে কিংবা ঘরে এক কোণে বসে? 21 শতকে দাঁড়িয়ে এই প্রশ্ন হয়তো অবান্তর মনে হতে পারে না। যে মেয়ে গলা চড়াচ্ছে, অন্যায়ের প্রতিবাদ করছে কিংবা যে মুখ বুজে সব সহ্য করে যাচ্ছে, দুজনের মধ্যে একজনও কি নিরাপদ? গোটা বিশ্বে যে চিত্র দেখা যাচ্ছে, সম্প্রতি আরজিকর ঘটনা নিয়ে বিশ্ব তোলপাড় হয়ে গিয়েছে। বিভিন্ন রাজনৈতিক অরাজনৈতিক সংগঠন প্রত্যেকেই রাত দখল করেছেন, মেয়েদের নিয়ে সরব হয়েছেন, তাদের অধিকার আদায়ের জন্য মুখর হয়েছেন। তারপরেও কি কিছু বদলেছে? জাস্টিস পেয়েছেন নির্যাতিতা? এই প্রশ্নও হয়তো অবান্তর নয়। সম্প্রতি আরও একটি ঘটনা সামনে এলো, যাতে মেয়েদের নিরাপত্তার বিষয়ে আরও একবার প্রশ্নের সম্মুখীন হতে হয়। অন্ধ্রপ্রদেশের একটি ইঞ্জিনিয়ারিং কলেজ, সেখানে গার্লস হোস্টেলে লুকোনো ছিল ক্যামেরা। হ্যাঁ, মহিলাদের হোস্টেলের শৌচাগারে গোপন ক্যামেরা। সেই ক্যামেরা দিয়ে তোলা হয়েছে আপত্তিকর ভিডিও। তারপর অন্যদের কাছে মোটা টাকার বিনিময়ে সেই ভিডিও বিক্রি করা হয়েছে। চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে অন্ধ্রপ্রদেশের কৃষ্ণন জেলার গুডলাওয়ালেরু ইঞ্জিনিয়ারিং কলেজে। শৌচালয়ে লুকোনো ক্যামেরা দেখতে পেয়ে ব্যাপক প্রতিবাদে সামিল হন মহিলা পড়ুয়ারা। তাদের সঙ্গে যোগ দেন স্থানীয়রাও। বৃহস্পতিবার বিকেলের দিকে ওই কলেজের পড়ুয়ারা আচমকাই দেখতে পান শৌচালয়ে রাখা রয়েছে গোপন ক্যামেরা। সন্ধ্যে 7টা থেকে এই ঘটনা নিয়ে প্রতিবাদ শুরু করেন ছাত্রীরা। শুক্রবার সকাল পর্যন্ত সুবিচারের দাবিতে বিক্ষোভ জারি রাখেন। সেখানে যোগ দেন স্থানীয়রাও। গোটা ক্যাম্পাস জুড়ে ছড়িয়ে পড়ে আন্দোলন। কেন এমন হেনস্থার মুখে পড়তে হবে ছাত্রীদের? কর্তৃপক্ষের কাছে সেই জবাবদিহিও চান। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। জানা গিয়েছে গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে। ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে বিজয় কুমার নামে এক পড়ুয়াকে। বিটেক চূড়ান্ত বর্ষের ছাত্র ওই পড়ুয়া। তার ল্যাপটপ, মোবাইল এবং অন্যান্য গ্যাজেট বাজেয়াপ্ত করা হয়েছে। প্রাথমিকভাবে অনুমান, মহিলাদের শৌচাগার থেকে অন্তত 300টি ছবি এবং ভিডিও তুলেছে বিজয়। তারপর সেগুলো নিজের সহপাঠীদের কাছেই মোটা টাকায় বিক্রি করেছে সে। গোটা বিষয়টিতে কলেজের আরও কোনো পড়ুয়া জড়িত কিনা তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। మాట్లాడటానికి ఏమన్నా ఉండాలి కదా.